ওয়েলকাম টু সহজে সলিউশন। আমরা ক্লাস 8 এর পর্ষদের যে বই আছে সেই বইয়ের 13.1 কোষে দেখি পেজ নম্বর হচ্ছে 127। এর আগের দিন আমরা 2 দাগের অঙ্ক করছিলাম, 1 থেকে 5 পর্যন্ত কিন্তু আমরা অঙ্ক করেছি, ঠিক আছে। আজকে আমরা 6 থেকে শুরু করছি। দেখো, এই যে অঙ্কটা দেওয়া রয়েছে আমরা তোমাদেরকে দুটো মেথডে করাবো। পুরো ক্লাস দেখো, সব বুঝতে পারবে, একদম সহজভাবে তোমাদেরকে সমাধান করাবো। সবার প্রথমে এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি। কিভাবে? এই 12টাকে তুমি তুলে নাও, নিয়ে একে ভাঙাতে হবে, এমনভাবে ভাঙাও যেন যোগ করে 7 আনা যায়। আমি কিভাবে বুঝছি যে যোগ করতে হবে? এইখানে যে প্লাস দেওয়া রয়েছে সেটা থেকেই আমি বুঝে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে 3 গুণ 4, তার মানে 3 4 12। দেখো, এই 3 আর 4 যোগ করলে 7 হয়ে যায়। তাহলে আমরা প্রথমে x⁴ লিখবো, আর মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এখানে যদি 4 থাকে তার অর্ধেক পাওয়ার জন্য তার পাশে থাকে, ঠিক আছে। তাহলে মাইনাস রয়েছে, মাইনাস দেবো, আর এখানে প্লাস 12টা একটু দূরের দিক গিয়ে লিখবো, লিখে এখানে একটা ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে পাশে যে x² রয়েছে এটা লিখবো। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আমরা 7টাকে লিখবো, এমনভাবে লিখবো এই 12কে ভেঙে যেন সেটা লেখা যায়, পরিষ্কার। তাহলে এখানে 3 + 4 করে দাও। এবার পরের লাইনে কি করবে? x⁴, আর এইখানে x² দুজনের সাথে চলে যাবে, অর্থাৎ 3x², আর এইখানে মাইনাস কিন্তু ভিতরে চলে যাবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস করে দেবে, দিয়ে হচ্ছে 4x²। আশা করি ক্লিয়ার। এই লাইনটা যদি তোমরা ধরে করো কোনো মিডিল টার্ম তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে একদম সহজ সরলভাবে অঙ্ক ক্লাস দেব পরপর, তো তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। হ্যাঁ, এখান থেকে x² কমন নাও, তাহলে হচ্ছে x² একটা পড়ে থাকবে -3, আর এখান থেকে তুমি x² না কমন নিয়ে এখান থেকে জাস্ট 4 কমন যাও, তাহলে 4 যদি যায় তাহলে হচ্ছে x² -3। এবার দেখো, x² -3 দুজনারই কিন্তু সেম আসছে, এই সেম আসলে বুঝবে তোমার মিডিল টার্ম ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে x² -3 আমি বাইরে নিয়ে নিলাম, আর ভিতরে আমাদের হচ্ছে x² -4। এবারে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, কারণ এটাকেও দেখো একটা ভাগে ভাঙানো যাচ্ছে। কিভাবে? x² -3, আর এখানে আমরা যদি এটাকে লিখি যে x² এর সঙ্গে এটা 2 তার স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে x² -3। এটাকে যেহেতু 3 কে তো আমরা এইভাবে সাজাতে পারি না, √3 দিয়ে হবে না। হ্যাঁ, এখানে হচ্ছে x, এটা a + b × a - b। আমি পাশে তোমাদেরকে সূত্রটাও লিখে দিচ্ছি। এটা আমরা যেটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে a² - b² এই সূত্র অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এখানে আমাদেরকে হয়ে যাচ্ছে a + b সঙ্গে হচ্ছে a - b, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা একটু অন্যভাবে ক্যালকুলেশন করি, মানে দ্বিতীয় আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাবো। সব রকম নিয়ম তোমাদেরকে শিখে রাখা দরকার, তোমাদের ভীষণ কাজে লাগবে পরে। দেখো, সবার প্রথমে আমি x⁴টাকে লিখবো x² তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস দিয়ে আমি লিখবো 2 × জোর করে একটা 2 নেব, নিয়ে লিখছি x²। এবার আমি এখানে কিছু b লিখতে চাইছি। b লেখার সময় আমরা এমনভাবে এখানে ব্যালেন্স করব, এই যে 7 রয়েছে যেন 7 আসে, তাহলে আমরা 7/2 লিখব। এবারে আমরা এখানে এই 7/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার লিখব। যেহেতু এখানে +12 ছিল, এবার আমরা +12 এখানে আমরা লিখছি +12, কিন্তু এইটা তো নেই অঙ্কের ভিতরে, তাহলে মাইনাস করতে হবে, অর্থাৎ 7/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিতে হবে। চলে এসো, এই পার্টটা টোটালটা একটা ফর্মুলা ফেলছে, তাহলে হচ্ছে x - 7/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 12, আর এটা আমরা 49 লিখবো, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে এখানে হচ্ছে আমাদের x - 7/2, এভাবেও করতে পারো উৎপাদক, তোমরা এইভাবেও চাইলে করতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 4 × 48, তাহলে উপরে 48 চলে যাবে, নিচেই এখানে হচ্ছে 4 থেকে যাবে। তাহলে পুরো ক্যালকুলেশন করো, x - 7/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। মিডল টার্মটাই সহজ, কিন্তু এটাও করতে পারো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা উপরে 1 হবে, -1, তাহলে এখানে -1 দিলাম, আর এখানে 4 নিচেই, তাহলে আমরা এটাকে লিখবো একেবারে 1/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। দেখো 1/4ই লিখেছি। এবার এটা আবার a² - b² সূত্র, এই যে আগের বার যেটা করেছিলাম এটা থেকে তোমরা যেতে পারবে। তাহলে একবার হবে x মাইনাস এটা, তার সঙ্গে প্লাস করব 1/2, আর একবার হবে x - 7/2 -1/2। চলো, এখানে আমাদেরকে, আচ্ছা এখানে x² ছিল, ও আচ্ছা হ্যাঁ, এখানে স্কোয়ার দিতে হবে, এখানে এইগুলো x²। এবারে চলো, এখানে আমাদেরকে হচ্ছে x²। এবার এই দুজনকে যখন আমরা যোগ করব না, এই দুজনকে যখন যোগ করব তখন মাইনাস যদি আমি বাইরে নিই, তাহলে উপরে এখানে কিন্তু হয়ে যাবে 7 - 1, এটা কিন্তু খেয়াল রেখো। আর এটা আমরা মাইনাস কমন নিলে উপরে হয়ে যাবে 7 + 1, কারণ এই মাইনাস কমন নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমাদের হচ্ছে কত? প্রথমে x² দাঁড়াচ্ছে, তারপরে হচ্ছে এটা উপরে 6/2 মানে -3, আর এরপরে হয়ে যাচ্ছে এটা x² উপরে 8 মানে কাটলে হয়ে যাবে আমাদের -4। এইটাকে আমাদেরকে আগে যেভাবে করেছিলাম এইটা, তাহলে x² -3 একটা,
এর সঙ্গে হচ্ছে এক্স প্লাস টু সঙ্গে একটা এক্স মাইনাস টু, ব্যাস এতটুকুই আনসার। তোমরা মিডিল টার্মটা করতে পারো, মিডিল টার্ম সহজ, কিন্তু এটাও তোমাদের অন্যান্য ক্ষেত্রে কাজে লাগতে পারে, ওই জন্য আমি একেবারে বলে রাখলাম। চলো পরের কোশ্চেন। এই প্রশ্নটা আমরা কিভাবে করব, এটাকেও আমরা মিডিল টার্ম করব। চলো সবার প্রথমে এ স্কোয়ার থাকছে, প্লাস দিয়ে লিখবো, এখানে ব্র্যাকেট দিয়ে এ বিটা রাখবো, মাঝায় কিছু লিখতে চাইছি, আর এখানে -12 বি স্কোয়ার। মনে রাখবে এখানে মাইনাস করে তোমাকে আনতে হবে, এখানে কত আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 12টাকে তুলে নাও, নিয়ে এখানে ভাঙাও, 3 এ 4 12, দেখো 4 থেকে কিন্তু 3 বিয়োগ করবে, 3 থেকে 4 বিয়োগ করলে কিন্তু -1 হয়ে যাবে, সুতরাং এইখানে 4 বসিয়ে দাও, এইখানে 3 বসিয়ে দাও। ক্লিয়ার? একদম সহজভাবে বলছি তোমাদের, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমরা তোমাদেরকে সহজভাবে সমাধান করব। 3ab আর এখানে হচ্ছে 12 বি স্কোয়ার। প্রথমটা থেকে আমাদের কি কমন যাচ্ছে, প্রথমটা থেকে আমরা এ কমন পাচ্ছি, তাহলে এ প্লাস এখানে 4b হয়ে যাচ্ছে, আর এখানে -3b কমন চলে যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে এ প্লাস 4b। দেখো ভিতরে দুজন কিন্তু সমান চলে এসছে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে লিখতে পারবো এ প্লাস 4b সঙ্গে এর এ মাইনাস 3b, ব্যাস এতটুকুই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, এটা করলেই কিন্তু হয়ে যাবে। আমরা পরের প্রশ্ন দেখব, পরপর সমস্ত প্রশ্নগুলো দাগ নাম্বার ধরে সমাধান করব, পেজ নাম্বার সহ দাগ নাম্বার ধরে ধরে তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার এই চ্যানেলে করতে পারবে। ঠিক আছে? কোন কোন ক্লাস পাবে, ক্লাস 8 থেকে শুরু করো, 8, 9, 10, 11 এবং 12, এই প্রত্যেকটা ক্লাস পরপর আমরা এখানে কিন্তু তোমাদেরকে ক্লাস দেবো, সুতরাং একবার সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমরা এখন পরপর ক্লাস পাবে। ঠিক আছে? এই 12 পর্যন্ত পাবে, তারপরে চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমরা ম্যাথ ক্লাস দেবো। সুতরাং তোমরা একটা চ্যানেলে এইভাবে পরপর কিন্তু রেগুলার ক্লাস পেয়ে যাবে, জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, আর যারা লাইক করছো না, ঢেউ লাইক করে রেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ঠিক আছে? এবং কমেন্ট করো তোমরা কোন নম্বর, কত নম্বর পেজ থেকে তোমরা অঙ্ক করতে চাইছো, সেগুলো কমেন্ট করে আমাকে জানাও, বা কোন অঙ্ক তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি সেই সমস্ত অঙ্কগুলোকে তোমাদেরকে আগে আগে করিয়ে দেবো। ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে আমরা করিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমরা মিডিল টার্ম করব, তাহলে পি স্কোয়ার, মিডিল টার্ম খুব একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের, এখানে হচ্ছে পি কিউ, এর সঙ্গে আমরা এটা 108 কিউ স্কোয়ার, এই লাইনটা তো তোমরা সবাই লিখতে পারবে, তাই না? দেখো মিডিল টার্ম যারা পারো না তারা একদমই শিখে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই 108কে এমনভাবে ভাঙাতে হবে, 108কে আমরা এমনভাবে ভাঙাবো, এখানে মাঝায় কিন্তু যোগ করে আনতে হবে, কারণ এইখানে লাস্ট চিহ্ন যেটা সেটাই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। এবার 108কে আমি ভাঙাচ্ছি, করে আমাদেরকে কি করতে হবে, 31 করতে হবে। 108কে যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে প্রথমে 2 দিয়ে দাও, 54 হচ্ছে, আবার 2 দিয়ে দাও, 27 হচ্ছে। দেখো ওই 27 আর 2 দুগুণ 4, 27 আর 4 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 করে দাও, 31 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পি স্কোয়ার। এবার আমরা এই ভিতরটাকে পি কিউ পাঠিয়ে দেবো, অর্থাৎ 27 পি কিউ প্লাস এখানে হচ্ছে 4 পি কিউ, এখানে কোনো মাইনাসের ঝামেলা নেই, সব প্লাস মানে সব এখানে কিন্তু প্লাসই হবে, কিউ স্কোয়ার। আচ্ছা, প্রথমটা থেকে আমরা পি কমন পাবো, তাহলে নিয়ে নাও, পি প্লাস 27 সঙ্গে একটা কিউ থাকবে, তাই তো? এরপরে হচ্ছে আমাদের এখানে 4 কিউ কমন যাবে, তাহলে হচ্ছে পি এখানে প্লাস হচ্ছে আমাদের 27 কিউ। দেখো দুটোর ভিতরে কিন্তু সেম জিনিস, সহজ, মিডিল টার্ম সহজ, একটু ধৈর্য ধরো, বীজগণিত তোমাদেরকে যাদের কঠিন লাগে আমি তোমাদেরকে হাতে ধরে করিয়ে দেবো, ব্যাস আনসার। পরের প্রশ্ন 8 নম্বর হয়ে গেল, এবার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরটা কি করবে, সবার প্রথমে দেখো এখানে a টু দি পাওয়ার 6, এখানে a কিউব b কিউব, আবার এখানে b টু দি পাওয়ার 6। একটা জিনিস মনে রাখবে, মিডল টার্মে আরও একটা কথা বলছি, মনে রাখবে এইখানে এই a টু দি পাওয়ার 6 আসে, তার অর্ধেক কিন্তু এইখানে বসে আসে, আবার b টু দি পাওয়ার 6 আসে, তার অর্ধেক কিন্তু এইখানে আসে। সুতরাং যদি এই নিয়ম মেনে চলে তাহলে মিডল টার্ম করতে পারবে, নইলে কিন্তু অন্য নিয়ম ধরতে হবে। তাহলে এখানে আমাদেরকে মিডল টার্ম করা যাবে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী মিডল টার্ম করা যাবে। মনে রাখবে অনেকে আবার এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার রয়েছে, তখন এদের এখানে এ বি থাকবে, তখন আমরা মিডল টার্ম করতে পারবো, যেটা আগের প্রশ্ন আমরা দেখে আসলাম। তাহলে আমরা এটাকে পরিষ্কার করে লিখি যে টু দি পাওয়ার 6 প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে কিছু লিখতে চাই, সেটা কি লিখতে চাই সেটা আমরা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। মাইনাস দেবো, দিয়ে এখানে 40 বি টু দি পাওয়ার 6। দেখো এইটা তোমরা সবাই লিখতে পারছো আশা করি। এবার এইখানে যে চিহ্ন বা এইখানে যে চিহ্ন সেটা আমরা এই মাঝখানে রাখবো, রেখে 40কে তুলে নেবো। মিডল টার্ম এর থেকে সহজ নিয়মে আর কেউ বলবে না, তোমাদেরকে আমরা বলবো যাতে তোমরা একেবারে বুঝতে পারো। এখানে আমরা যদি 2 দিয়ে দিই, আবার 10 হচ্ছে, আবার 2 দিয়ে দাও, দিলে এখানে হচ্ছে আমাদের 5। এবার আমাদেরকে 3 করতে হবে, তাহলে এখানে দেখো 3টে 2 গুণ করলে 8 হয়, কখনো ভেবো না 6 হয়, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর এখানে 5। তাহলে একটা যদি 8 হয় আর একটা যদি 5 হয়, তাদেরকে গুণ করলে 5 40। তাহলে এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স করি বা বিয়োগ করি 3 আসে, তার মানে এইখানে আমি যদি 8 লিখি আর এইখানে যদি আমি 5 লিখি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে a টু দি পাওয়ার 6 চলে আসলো, প্লাস এখানে হচ্ছে a 8, এখানে a কিউব প্লাস বি কিউব, আর এখানে হচ্ছে -5 a কিউব বি কিউব।
মাইনাস এখানে হয়ে যাচ্ছে 40 বি টু দি পাওয়ার 6। চলে এসো প্রথম থেকে কি কমন যাবে, এ টু দি পাওয়ার এখানে 3 কমন যাবে বা এ কিউব কমন যাবে, তাহলে এ কিউব প্লাস এখানে পড়ে থাকছে 8 বি কিউব। ক্লিয়ার? এখান থেকে 5 বি কিউব কমন নিয়ে নাও, তাহলে 5 বি কিউব যদি আমি কমন নিই তাহলে হচ্ছে এ কিউব প্লাস 8 আমার বি কিউব পড়ে থাকছে। এবার দেখো দুজন সেম আসছে, তাহলে এদেরকে আবার কমন নিতে হবে। তাহলে এদেরকে যদি আমরা কমন নিই তাহলে এ কিউব প্লাস 8 বি কিউব, এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস পড়ে থাকছে এ কিউব মাইনাস 5 বি কিউব। দেখো এইটাকে কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পাচ্ছি না, এ কিউব মাইনাস 5 বি কিউব, কারণ এখানে কোনো কিউবওয়ালা সংখ্যা নেই, এইখানে কিন্তু কিউবওয়ালা সংখ্যা আছে। সুতরাং এদেরকে আমাদেরকে একটু কাজ করতে হবে, কি এ তাকে ঘিরে দিয়ে কিউব লিখছি, আর এটা 2b তাকে ঘিরে দিয়ে কিউব লিখছি, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আমি ফেলতে পাচ্ছি। আর এটাকে যেহেতু ফেলা যাচ্ছে না কারণ এখানে 5 রয়েছে। চলো এবার আমরা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক ফর্মুলা কিন্তু, হ্যাঁ আমি পাশে লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক ফর্মুলা হচ্ছে এ প্লাস বি সঙ্গে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল রেখে দেবে, হ্যাঁ, কারণ এখানে প্লাস থাকলে এখানে ভিতরে মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথমে থাকবে এ প্লাস 2b, আর এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, আর এ বি বলতে এ বলতে এ আর বি বলতে 2b, তাহলে তাদেরকে গুণ করো, মাইনাস দিতে হবে, তার মানে 2ab, আর এটা হচ্ছে এ স্কোয়ার করলে বি বলতে 2b, তাকে স্কোয়ার করলে হচ্ছে 4b স্কোয়ার, আর এর সঙ্গে এ কিউব মাইনাস 5b কিউব। এখন অনেকে ভাবে এটা ফর্মুলা যাবে না, এখানে বি স্কোয়ার থাকলে ফর্মুলা যেত, হ্যাঁ এখানে 4 রয়েছে আর যাবে না কিন্তু, হ্যাঁ, এবং মিডিল টার্মও করতে পারবে না, 4কে ভেঙে 2ও করতে পারবে না। সুতরাং এটাই আনসার, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, এটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। আমরা 9 দাগের অঙ্ক করলাম, এর পরের দাগে চলো 10 দাগ কি আছে। হ্যাঁ, এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটা রাস্তা ধরতে হবে। সবার প্রথমে তোমরা এদেরকে কিভাবে করবে, প্রথম শর্ত হচ্ছে এই যে x প্লাস 1 আছে আর এই এখানে রয়েছে x মাইনাস 6। দেখো যদি আমরা এদেরকে নিয়ে যোগ বিয়োগ করি, হ্যাঁ এদেরকে নিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি 5 আনা যায়, আর এই মিডিলে যদি এদেরকে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে আমি -1, তার মানে এইভাবে ভাঙিয়ে আমার কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। ঠিক আছে, তাহলে অন্যভাবে ভাঙাতে হবে। অন্যভাবে কিভাবে করব, যদি এইটার সঙ্গে এটা নিই তাহলে দেখো আমাদের কিন্তু যোগ বিয়োগ করে 3 পাবো, এই যে 4 রয়েছে আর 1 রয়েছে 3 পাবো, আর এদের মধ্যে যোগ বিয়োগ করে দেখো 3 পাবো, সে -3 হোক অসুবিধা নেই, কিন্তু একটা মিল পাচ্ছি। এই মিলটা তোমাকে খুঁজে বার করতে হবে। যদি এই মিলটা খুঁজে বার করতে পারো, এই টাইপসের অঙ্ক যত আসে সব করে ফেলতে পারবে। সবার প্রথমে আমাদের এই x প্লাস 1 এর সঙ্গে কাকে নেব এইটা তোমাদেরকে বুঝতে হবে। এই x মাইনাস 4টাকে টানো, তাহলে x মাইনাস 4 নাও, নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো। এই সমস্ত অঙ্কগুলো যেই সেই করে ফেলতে পারবে। আর এই x প্লাস 3 এর সঙ্গে তোমরা x মাইনাস 6টাকে টানো, টেনে একটা ব্র্যাকেট দাও, দিয়ে এই লাস্টে 24 রয়েছে এটাকে এইভাবেই রাখতে হবে। অনেকে বলে এটা তো উৎপাদক করাই আসে না, এইখানে প্লাস 24টাকে এই উৎপাদকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই হবে। চলে এসো, এবার এদেরকে গুণ করতে হবে। গুণ করার নিয়ম কি, গুণ করার নিয়ম হচ্ছে x দিয়ে পুরো টোটালটাকে একবার গুণ, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 4x, আর 1 দিয়ে একবার পুরোটাকে গুণ, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1x বা শুধু x বলো, আর এটা হচ্ছে -4, এটা ব্র্যাকেট একটা, আর একটা এটা কি হবে x স্কোয়ার, এখানে হচ্ছে -6x, আর এটা হচ্ছে প্লাস 3x, আর 3 6 18, পরিষ্কার, প্লাস 24। এবারে চলে এসো, এখানে x স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে দেখো -3x আর -4, এবারে x স্কোয়ার এখানেও কিন্তু দেখো -3x -18 প্লাস 24। এখন মজার বিষয় হচ্ছে আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু আমাদের চলে এসছে। কি চাইছিলাম আমরা, এই যে x স্কোয়ার -3x আর x স্কোয়ার -3x, দেখো দুটো কিন্তু সেম, সংখ্যা আলাদা হোক, আমরা xটাকে এই দুটো টার্মকে আমরা চাইলে কিছুটা ধরে নিতে পারি। মনে করো এদেরকে আমরা a হিসেবে কল্পনা করছি, সে পাশে লিখে দেবো, ধরি এটা a, তাহলে প্রথমে হবে a -4, আর এর পরে হবে a -18, তার পাশে রয়েছে 24। আমরা এখানে অবশ্যই লিখব যে ধরি a ইজ ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ার -3x, ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার চলে এসো, এদেরকে এবার গুণ করতে হবে। হ্যাঁ, এগুলো একটু অন্যরকম অঙ্ক। যদি আমরা a দিয়ে গুণ করি a স্কোয়ার -18, তারপর হচ্ছে -4a, আর এই দুটোই মাইনাস, 4 8 72, তার সঙ্গে 24। চলে আসো a স্কোয়ার, এদেরকে যোগ বিয়োগ করো, তাহলে হচ্ছে আমাদের 8 আর 4 12 মানে 22, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে 6, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 9 96। এবার এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা চাইলে মিডল টার্ম করতে পারবে, এবং মিডল টার্মই করতে হবে। আমি এই মিডল টার্মটা উপরে করছি, হ্যাঁ উপরে কিছুটা মুছে দিয়ে উপরে করছি, তোমরা খাতায় নোট করতে থাকো, এবং একবার যদি ক্লিয়ার না হয় তোমরা বারবার ক্লাসগুলো দেখতে থাকো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, দেখবে তোমরা প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। নোটিফিকেশান বেল আসে না, ওই বেলটা অন করে দিও কিন্তু, হ্যাঁ, তাহলে তোমরা পরপর ক্লাস পেয়ে যাবে। ম্যাথের জন্য একদম ক্লাস 8 থেকে তোমরা সেই ক্লাস 12 পর্যন্ত পরপর এই চ্যানেলটাতে ক্লাস পেয়ে যাবে। চলো আমরা তাহলে এই নিচের অংশটা উপরে আমরা লিখছি, একবার ছোট করে লিখি। এ স্কোয়ার, এটা তোমরা লিখবে না, একবারই লিখবে, জাস্ট আমার এখানে নিচে পেজ নেই বলে আমি উপরে লিখছি, একই জিনিস লিখবো, কোনো অসুবিধা নেই। 96, তাহলে এটাকে আমরা কি লিখি, প্রথমে এ স্কোয়ার এইভাবে থাকে, মাইনাস চিহ্ন, ব্র্যাকেট ডি দিয়ে পাশে এ প্লাস 96, একদম ঠান্ডা মাথায় বোঝো। 96কে ভাঙাতে হবে, 96কে এমনভাবে ভাঙাতে হবে এখানে যে চিহ্ন আছে যোগ, তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে, তাহলে যোগ করে আনতে হবে। মনে রাখবে 6 ষোলং 96, তোমরা নামটা জানো, 6 ষোলং 96, 6 আর 16 যদি আমরা যোগ করি, 6 আর 16 যদি আমরা যোগ করি, দেখো হচ্ছে আমাদের কত হবে, আমাদের কিন্তু 22 তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এখানে সবসময় চেষ্টা করবে বড়টা আগে লেখার, হ্যাঁ, তাহলে 16 আগে দাও, তারপরে 6 দাও, কারণ প্লাস মাইনাসের গন্ডগোল হতে পারে, বড়টা আগে দেবে, তাহলেই তোমাদের এই ঝামেলা থাকবে না আর, নইলে আবার এখানে প্লাস মাইনাসের গন্ডগোল করবে। এ স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 16a, আর এই মাইনাস এখানে গিয়ে 6a। একদম সঠিকভাবে যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকো। তাহলে এখানে a কমন নেবে, নিয়ে হবে a মাইনাস 16, আর এখানে 6 কমন নেবে, নিয়ে হবে a মাইনাস 16। যদি মনে করো আমাদের সঙ্গে স্পেশালভাবে আলাদা করে ধরে ধরে হাতে ধরে ম্যাথ করবে, তাও আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে আলাদা করে গাইড করব, ঠিক আছে? অনলাইনে আমরা আলাদা করে গাইড করবো, আর যদি কেউ অফলাইনে পড়তে চাও তাও কন্ট্যাক্ট করে নিও, তোমাদেরকে আলাদা করে আমি গাইড করে দেবো। চলে এসো, মনে রাখতে হবে এর মান কি ধরেছিলাম, হ্যাঁ, আমি তো ওটা মুছে দিলাম, আচ্ছা আমি একটু পাশে লিখে রাখি। এ ধরেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটাকে এ ধরেছিলাম, কারণ পরে বসাতে হবে, নইলে কিন্তু অঙ্ক মিলবে না। এটা হচ্ছে এ মাইনাস 16 আগে চলে আসলো, আর এরপরে হচ্ছে এ মাইনাস 6। এবার এর মানটাকে আমাদেরকে পুট করে দিতে হবে, এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x ধরেছিলাম, মাইনাস 16। আচ্ছা চলে এসো, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এরপর হয়ে যাচ্ছে মাইনাস 6। এবার আর একটা কাজ করতে হবে, কাজ হচ্ছে এই চেক করতে হবে যে মিডল টার্ম যাবে কিনা। সব অঙ্কর কিন্তু মিডল টার্ম করা নাও যেতে পারে, ঠিক আছে? তোমাদের এইটে নাও যেতে পারে, অন্য বড় ক্লাসে আবার যাবে, তো সেগুলো আমরা যাচ্ছি না সেদিকে। এই 16কে ভেঙে তুমি 3 করতে পারবে না, 4 4 16, 8 2 16, দেখো কোনো মতেই তুমি 3 যোগ বিয়োগ করে আনতে পারবে না। আবার 6কে ভেঙে 3ও করতে পারবে না। সুতরাং যখন এটা করতে পারবে না তখন তোমাকে এটাই উত্তর রেখে আসতে হবে। মিডল টার্ম করা যাবে কি যাবে না সেটা কিন্তু চেক করতে হবে। এবার অনেকে বলছে যে কিভাবে বুঝতে পারছো, এখানে 16কে তুমি ভাঙাও না, 2 দিয়ে ভাঙালে এখানে হচ্ছে 8 হয়, 8 ডি 2 দিয়ে ভাঙাও তাহলে 4 হয়, 4কে আবার 2 দিয়ে দাও, দেখো এই 2 দুগুণ 4, 4 এই 2 দুগুণ 4, তাহলে 4কে 4 বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে আমাদেরকে একটা 8 নিই, একটা 8 একটা 2, তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে, 6 হবে, তাহলে এখানে 6 থাকলে হতো, সুতরাং হচ্ছে না। 6কেও ভাঙাও, দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 3 আর 2 যোগ করে 5, আবার বিয়োগ করলে 1। আবার যদি কেউ মনে করে 6 কে 6 লিখবো, তাহলে বিয়োগ করে দেখো 5 হয়, তাহলে আমাদের কিন্তু 3 আসে না। সুতরাং আমরা এটাই উত্তর রেখে আসবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, পুরো ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পরপর তোমরা ক্লাসে উঠবে এবং আমরাও এই চ্যানেলে পরপর ক্লাস করতে থাকবো, ঠিক আছে? অবশ্যই নোটিফিকেশান বেলটি তোমরা অন করে নিও। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদেরকে একদম হাতে ধরে অঙ্ক শেখাবো। তোমরা শুধু জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে একটা ছোট্ট লাইক করে রেখে দিও। যখনই এরপরে আমরা ক্লাস দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ক্লাস চলে যাবে। মনে রাখবে সহজ সলিউশন তোমাদেরকে সহজভাবে সমাধান করবে, যাতে তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পারো, ঠিক আছে? তোমাদের কোন অঙ্ক প্রবলেম কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। এর পরের ক্লাসে আমরা পরের দাগটা আবার আলোচনা করব। চলো, থ্যাংক ইউ সো মাচ।